চিকেনের হাজার রেসিপি থাকলেও অ্যাজ এ বাঙালি আমার এই আলু দিয়ে লাল ঝোল একটু মোটা মতো, সাথে একটা গন্ধরাজ লেবু আর ধোয়া ওঠা ভাত, ব্যাস যথেষ্ট। তার জন্য কিছু মশলা কেটে নিয়েছি, বেটেও নিয়েছি। আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, আর মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার তেলটা গরম করে আলুগুলো ভেজে নিয়ে নেব একটু ভালো মতো। এখানে আমি জ্যোতি আলু ব্যবহার করেছি। আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে রাখার পর কড়াইতে এবারে লঙ্কা চেরা ছিল সেগুলো আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব ভালো মতো। পেঁয়াজটা মোটামুটি বাদামি কালার আসলে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব, আবারও একটু ভালো মতন ভেজে নেব। এবার রসুনটা দিয়ে দেব। রসুনটা কিন্তু একেবারে মিহি করে বাটানো, একটু দড়া দড়া মতন। আদাটাও দিয়ে দেব। একটু ভালো করে গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করব। ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো মতো। এবার একটা টমেটো, একটু বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার একে একে মশলা অ্যাড করার পালা। তাতে নুন দেব, দেব হলুদ, কমন মশলা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। না কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে না কোনো কিছু। এতেই কালারটা কিন্তু খুব ভালো লাল হবে, আর আমার লাল লাল মাংস কিন্তু খুব ভালোই লাগে। খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলার গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ মতন কষিয়ে নেব খুব ভালো মতো। দেখুন তেলটা ভালোই ছেড়ে গেছে, কষানো প্রায় হয়েই গেছে। এবারে জলটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে চাপা দিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু চাপা দিয়ে দেব, আর ভালো করে ফুটিয়ে গ্যাস কমিয়ে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। ব্যাস এভাবেই আলু দিয়ে মাংস রেডি, দুপুরের খাবারের জন্য একদম পারফেক্ট রেডি।